মাছ ধরতে গিয়ে নৌকা থেকে মাঝগঙ্গায় পড়ে গেল এক বৃদ্ধ। তার খোঁজে তল্লাশি বিপর্যয় মোকাবিলা দফতর এবং পুলিশের। প্রতিদিনের মতো সোমবার মাছ ধরতে গিয়ে মাঝগঙ্গায় নৌকা থেকে পড়ে যায় বছর ৬৫-র এক বৃদ্ধ। ঘটনাটি ঘটে এদিন পূর্ব বর্ধমান জেলার কালনা মহিষমুদ্দিন গঙ্গার ঘাট এলাকায়। গঙ্গায় তলিয়ে যাওয়া ওই বৃদ্ধের নাম সন্ন্যাসী মাঝি, বয়স আনুমানিক ৬৫ বছর। জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত চাঁদকুড়ির লিচুতলা পাড়া এলাকার বাসিন্দা সন্ন্যাসী মাঝি। পেশায় জেলে, সেই পেশার কারণেই প্রতিদিনের মতো আজ ভোরবেলায় নৌকা নিয়ে তার নাতিকে সঙ্গে করে মাছ শিকার করতে যায়। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে সন্ন্যাসী মাঝি শারীরিক অসুস্থ ছিল, সেই কারণেই হয়তো নৌকা থেকে সে মাঝগঙ্গায় পড়ে গিয়েছে। পুরো বিষয়টি তার নাতির কাছ থেকে জানতে পারে পরিবারের লোকজন। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে খোঁজা শুরু করে। এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই বৃদ্ধকে। তবে বৃদ্ধকে পাওয়া গেলে তার ময়নাতদন্তের পরই সুস্পষ্টভাবে জানা যাবে কি কারণ তিনি গঙ্গায় পড়ে গেলেন। কি হয়েছিল ঘটনা? বাবা টক হয়েছিল, মানে কোথায়, কিভাবে? জাল ঝাপতে যাচ্ছে দিয়ে মারা যায়। মানে কখন, কোথায় বেরিয়েছিল? ভোর ৫টার সময় মসজিদের ভিতরে। কি করতে গিয়েছিল? মাছ ধরতে গিয়েছিল। কোথায়? আমরা মুর্শিদাবাদ হচ্ছে মাছ ধরতে। গঙ্গায়? আচ্ছা, প্রতিদিনই যেত? প্রত্যেকদিন। কত বয়স? ৬৫। আর বাচ্চাটা যে গিয়েছিল? ১৬ বছর। বাবা আপনার? আর বাচ্চাটাও কি আমার ছেলেটা। আর যে স্ট্রোক হয়েছে সে বাবা? সে বাবা। আচ্ছা, কি করে জানতে পারলেন? আমার ছেলে কি বললো আমাকে। কি বললো? বললো দাদু পড়ে গেছে আর পাইনি। আচ্ছা, মানে পড়ে যাওয়ার আগে স্ট্রোক হয়েছে, তারপরে পড়ে গেছে জলের মধ্যে, মানে কোনো একটা কারণে, শারীরিক অসুস্থতার কারণেই পড়ে গেছে? জাল খুলছিল, জাল খুলতে খুলতে পড়ে যায়। আচ্ছা, আর প্রতিদিনই কি নাতিকে নিয়েই যায়? নাতিকে। আচ্ছা, আর এই ঘাটের কাছে হয়েছে না একদম মাঝখানে হয়েছে? একদম ধারে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র ১,৮০,০০০ থেকে ৩ লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া, ২৪ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা ৫০০ মিটার, নবদ্বীপ রোড ২০০ মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।